আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি আমি আল্লাহর জন্য। যদি তোমরা আমি আল্লাহর জন্য শুকরগুজার করো, তাসবিহ পড়ো, জিকির করো, তাহলে আমি আল্লাহ তাআলা যাদেরকে ইচ্ছে করি তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। অর্থাৎ আল্লাহ বলছেন যারা আমার তাসবিহ পড়বে, শুকর করবে, জিকির করবে, ইবাদত করবে, আল্লাহ বলছেন তাদেরকে ইচ্ছে করলে ক্ষমা করে দিবেন কে? ويعذب من يشاء আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করি তাদেরকে শাস্তি দিয়ে দেব। আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ ক্ষমাকারী দয়ালু। আমি আল্লাহর মতন ক্ষমাকারী দয়ালু আর কেউ আছে নাকি? কথা কোন আছে নাকি? কারণ হলো ক্ষমা করে দেওয়ার ক্ষমতা কার? আবার শাস্তি দেওয়ার ক্ষমতা কার? যুগে যুগে স্বৈরাচারীদেরকে আল্লাহ নিজ হাতে শাস্তি দিয়েছে। ফেরাউনের শাস্তি হয়েছে, নমরুদের শাস্তি হয়েছে, হামানের শাস্তি হয়েছে, কারুনের শাস্তি হয়েছে। হে মুসলমান ইমানদারেরা, ওই যে সিরিয়ার আসাদেরও শাস্তি হয়েছে, বাংলাদেশের স্বৈরাচারীদেরও শাস্তি হয়েছে। সামনে আরো বাকি আছে। কথা কয় না, কথা কয় না। মুসলমান ইমানদারেরা, আল্লাহ বলছেন ইচ্ছে করলে আমি ক্ষমা করে দেব, আবার যাদেরকে ইচ্ছে করি আমি আল্লাহ শাস্তি দেব। আল্লাহ যাদেরকে পতন করায় শাস্তি দিতে চাই তাদেরকে ভারত বাঁচায় রাখতে পারবে নাকি? কথা কোন না কেন? বাঁচায় রাখতে পারবে না, কারণ সমস্ত বিষয়ে ক্ষমতা কার? জোরে বলা লাগবে, 14 গ্রামের মানুষ, ক্ষমতা কার? আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে ক্ষমতার কথা বলছেন। আল্লাহ তাআলা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বললেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলা রাজত্ব কার? আসমান এবং জমিনের মধ্যে সর্ববিষয়ে ক্ষমতা কার? আল্লাহকে আসমান এবং জমিনের মুলকি আমার, বাদশাহী আমার। আমি আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী। আমার আল্লাহ কাউরে ক্ষমতা দেয়, আবার ক্ষমতা থেকে চিরতরে নামায়া দেয় কে? আমরা যখন হোনায় হোনায় উনি আফা সেট করে ঢুকে যাবো, তখন আপনারা কিটা করবা? লাল ভাই ছিলেন তো? এই লাল ভাই কয়দিন আগে প্রোগ্রামে গেছি এক মাদ্রাসা ময়দানে। মাদ্রাসার মাহফিল কমিটির ঘরের মধ্যে হুজুর আয়েন